এই ভিডিওটাতে একটা টুক করে চ্যালেঞ্জ দেব, দেখি কে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারে। দেবদা ছাড়া এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রিতে 30 মিলিয়ন প্লাস ওয়াচ টাইম কোনো ওটিটি প্ল্যাটফর্মে কোনো সিনেমা তুলে দেখাক। দেবদা ছাড়া এই মুহূর্তে 30 মিলিয়ন প্লাস ওয়াচ টাইম। জি5 এক প্রজাপতি 2 দিয়ে বড়লোক হয়ে গেছে আমার মনে হয়। এক্ষুনি যে নিউজটা দেখতে পেলাম, আমি এখন ভিডিওটা শ্যুট করছি বাই দ্য ওয়ে, বলে রাখি সকাল 9:10। তোমরা হয়তো ভিডিওটা বেশ কিছুক্ষণ পরে দেখছো, আই এম ভেরি সরি, ভিডিওটা দিতে দেরি হয়েছে, কিন্তু এটা নিয়ে কথা বলতে হবে কারণ এটা দেবদার পাওয়ার। ইয়েস, এটা দেবদার প্রতি মানুষের ভালোবাসা। তাহলে এবার বুঝে নিয়েছো কেন বেঙ্গল টকিজ এই ধরনের গল্পের পেছনে টাকা লাগাচ্ছে, কেন অভিজিৎ সেনই বারবার এই ধরনের প্রজেক্টগুলো ডিরেকশন দিচ্ছেন, আর কেনই বা দেবদা এই ধরনের পারিবারিক গল্প নিয়ে কাজ করছেন। আলটিমেটলি বুঝতে হবে তো যে দর্শক কোন ধরনের সিনেমা পাতিকথায় খাচ্ছে। এই প্রজাপতি, প্রজাপতি 2 বা প্রধান, এই ধরনের গল্প লোকজন খাচ্ছে, যে কারণের জন্য বক্স অফিস ওই রকম লেভেলের করার পরেও ওটিটিতে এরকম হিস্টোরিক ওয়াচ টাইম জেনারেট করতে পেরেছে প্রজাপতি 2। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছি প্রজাপতি 2 100 ডেজ কমপ্লিট করে গেছে। আমি গতকালই একটা পোস্ট দেখছিলাম যে প্রজাপতি 2 এখনও সিনেমা হলে চলছে এবং লোকজন নাকি দেখতে যাচ্ছে। এখান থেকেই তো তোমরা বুঝবে ওটিটিতে একটা সিনেমা চলে আসার পরেও লোকজন হলে দেখতে যায় কেন। দেবদাকে ভালোবাসে তাই দেখতে চায়, বা একটা পারিবারিক ছবি দেখতে পছন্দ করবে মিঠুনদার ক্রেজের জন্য লোকে দেখতে যায়। তো আমি না জানি না যে প্রজাপতি 2 এর শেষে এমন পরিণতি অভিজিৎ সেন কেন করলেন যেখানে মিঠুনদার ক্যারেক্টারটা আর জীবিত রইল না। মানে আমরা না এই বাবা ছেলের ডুয়োকে বারবার দেখতে পছন্দ করতাম। আমি রিভিউয়ের সময় বলেছিলাম যে আমার প্রজাপতি 2 সিনেমাটাকে না এক্সটেন্ড বলে মনে হয়েছে। ওই একটা জায়গা ছিল না যেখানে মিঠুনদা অসুস্থ হয়ে গেলেন, বা ওই পুরনো বাড়িটাতে গিয়ে তিনি স্মৃতিচারণা করছেন, ওখানেই দেবদার সঙ্গে একটা টকি পোর্শন হয়ে ছবিটাকে কমপ্লিট করে দেওয়া যেত, কারণ আলটিমেটলি দেবদা তো বাড়িটা ফিরিয়ে দিয়েছে তার বাবাকে। কিন্তু তারপরে যেটা ঘটলো অ্যাকচুয়ালিতে আমি জানি না ওটা অভিজিৎ সেন কেন করলেন। এটা হতে পারে মিঠুনদার প্রচুর বয়স হয়ে গেছে, হয়তো তিনি আর পেরে উঠবেন না, যে কারণের জন্য হয়তো এইভাবেই গল্পটাকে এন্ড করা হয়েছে। বাট বিশ্বাস করো, মিঠুনদা বাবা এবং দেবদা ছেলে এই জুটিটাকে খুব মিস করব, খুবই মিস করব। আমি চাইবো অন্য গল্প নিয়ে হলেও এই জুটি আবার ফিরুক, বাবা ছেলে হিসেবেই ফিরুক, কারণ এই জুটিটা ওয়ার্ক করে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 30 মিলিয়ন প্লাস ওয়াচ টাইম জি5-এ, মাই গড রেকর্ড ভাই। সিরিয়াসলি আমার তো মনে হয় অতনুবাবু এই ধরনের ছবিই বানিয়ে যাবেন, কারণ তিনি লাভবান অ্যাজ আ প্রডিউসার, তিনি প্রচণ্ড লাভবান এই ধরনের ছবি বানিয়ে। কেন বানাবেন না? দর্শক তো নিচ্ছে। দর্শক যদি না নিত আমরা বলতে পারতাম। দর্শক শুধু নিচ্ছে না, রীতিমতো গিলছে, বড় পর্দায় খাচ্ছে, ওটিটিতে খাচ্ছে, আলটিমেটলি চলছে ব্যাপারটা, প্রডিউসারের বিজনেসটা হচ্ছে। তাই প্রডিউসার এ ধরনের ছবি বানিয়ে কোনো ভুল করেননি। তবে হ্যাঁ, চাওয়া একটাই, একটা ইন্ডাস্ট্রি সব এক ধারার ছবি হয়ে গেলেও তো চলবে না। তাই ডিফারেন্ট টেস্টে ডিফারেন্ট ধারার ছবিতে দেবদাকে আমরা চাই। আর দেবদা এমন একজন নায়ক যিনি ডিফারেন্ট প্রজেক্ট সবসময়ের জন্য এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। যদি তাই না হতো তাহলে করিমুল হককে নিয়ে এর আগে কেন কেউ কোনো ছবি ভাবতে পারলো না? কেন দেবদাই এমন একজন মানুষকে বড় পর্দায় নিয়ে আসছেন তার জীবনকে কেন্দ্র করে, যে মানুষটা এত মানুষের উপকার করেছেন। যাই হোক, শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। আপাতত দেবদা প্রচারণায় প্রচুর ব্যস্ত। আমি আজকেও একটা ভিডিও দেখলাম টলিউড অনলাইন তরফ থেকে, যে বাঁশের ব্যারিকেড মানে তলা দিয়ে গলে গলে ইয়াং মেয়েরা চলে আসছে দেবদাকে একবার পায়ে হাত দিয়ে প্রণাম করবে বলে। তো এটাই মানুষটার ক্রেজ। এই যে সভাগুলোয় এত ভিড় হচ্ছে না, সব কিন্তু পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের সাপোর্টার না। দেবদাকে ভালোবেসেও প্রচুর ছেলে মেয়ে দেবদাকে দেখতে চলে যাচ্ছে ওই মিটিংগুলোতে বা সভাগুলোতে। তো এটাই দেবদার ক্রেজ, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।